ছিছি কানাই ছুঁয়ো ও ছুঁয়ো না হলাম আমরা পরের নারী কি বলবো আছি ছি 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 কানাই ছুঁয়ো ও কানাই হে তুমি হলে ধেনু চরানো রাখা আর আমরা হলাম রাজার ঝি এই মা লোকে শুনলে বলবে কি এ কথা লোকে শুনলে বলি বে আর আমরা হলাম রাজার ঝি ছি 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 কানাই ছুঁয়ো তবুও রাধারানী আমার যখন গোবিন্দের কোনো কথা না শুনে যখন চলে যাচ্ছেন তখন গোবিন্দ আমার সে একভাবেই সে এগিয়ে আসছে ধরবার জন্য এক পা দুপা করে এগিয়ে আসছে তখন রাধারানী বলছেন না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরে নারী পর পুরুষে পবন পরশে পর পুরুষে পবন পরশে সচেল স্নান করি কানাই ছুঁয়ো না আরে পরে পুরুষের পবন পরশে সচেল স্নান করি হে কানাই ছুঁয়ো না এই যে কানাই তুমি গিরি গিয়া যদি গৌরী আরাধন গিরে গিয়া যদি গৌরে আরাধন পান করো কনক ধূমে গিরে গিয়া যদি গৌরে আরাধন পান করো কনক ধূমে জয়ী নাগরী ষোড়শে আগরী ভয়ে সহতে তোমার করহ তাহার সঙ্গ কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী তাই গোবিন্দ দাসেরও বচন মানহ না করো এমন ঢঙ্গ গোবিন্দ দাসের বচন শোনা না করো এমন ঢঙ্গ গোবিন্দ দাসেরও বচন মানহ না করো এমন ঢঙ্গ জয়ী নাগরী ষোড়শে আগরে বেনি বদরিকা শ্রমে কানাই জয় নাগরে সয়ে সে গগদ পদহ তাহার সঙ্গে কানা এই যে কানাই তা আমার অঙ্গ ছোঁয়ার জন্য অনেকগুলো পুণ্য করার দরকার সেগুলো তোমার করা আছে শোনো কানাই আমার অঙ্গ ছোঁয়ার জন্য যে সমস্ত পুণ্যের কথাগুলো আমি বলবো সেগুলো হলো শোনো তা তুমি যদি পর্বত আরোহণ করে যদি ওই গৌরী পূজা করতে পারো আর কনক ধূম যদি পান করতে পারো আর বেনি বদরিকা আশ্রমে গিয়ে
যদি কাম সাগরে স্নান করতে পারো, আর সূর্যগ্রহণের সময় যদি ব্রাহ্মণের চরণে কন্যাদান করতে পারো, এই এতগুলো পুণ্য করলেও তোমার আমার অঙ্গ স্পর্শ করার মতো ক্ষমতা তোমার হবে না কানাই। এইবার গোবিন্দ আমার হেসে বললেন, এই যে রাধে, শোনো, তা তুমি যে সমস্ত পুণ্যের কথাগুলি আমায় বললে না, ওই সমস্ত পুণ্য আমার কিন্তু করে রাখা আছে। রাধে, তুমি যে সমস্ত পুণ্যের কথাগুলি আমায় বললে, ওই সমস্ত পুণ্য আমার করে রাখা আছে। শুনবে? এই দেখো, তুহারি কো রে দয় বেনি বদরিকা আশ্রম রাধে, তোহারে রে দয়া বেনি বদরিকা আশ্রম। ওগো রাধে, উন্নত উচগিরি ঝুই, ওগো রাধে, উন্নত কিসে তুলনা দিবরায়, উন্নত কিসে তুলনা, ওই কুচগিরির সঙ্গে কিসে তুলনা দেবরায়। তুমি কবিকে কিসে তুলনা দেবরায়, কুসুমে তো ঘরে তুলনা দেবরায়, কুসুমে তোকে আমি তুলনা দেবরায়। ওগো রাধে, উন্নত উচগিরি ঝুই, ওগো রাধে, উন্নত উচগিরি রাধে, তুহারি বদন ছবি কনক ধুম, রাধে ততহি তপত জিউ রাধে, তুমি যে বললে না ওই বেনি বদরিকা আশ্রমে গিয়ে স্নান করতে, তা রাধে, তুমিই তো হচ্ছ আমার সেই সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা দেবী। তুমি বললে না ওই গৌরী পূজা করে আশীর্বাদ নিতে, তা রাধে, তুমিই তো হচ্ছ আমার সেই সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা দেবী। আর রাধে, ওই যে বললে কনক ধূম পান করতে, ওই কনক ধূম আমার অনেক দিন আগেই পান করা হয়ে গেছে রাধে। আর ওই যে বললে সূর্যগ্রহণ, তা তোমার মাথার দেখো ওই সিন্দুর, দেখো তোমার মাথার ওই সিন্দুরের সাথে মৃগমদ স্পর্শ হয়ে গিয়ে দেখো সিন্দুরের দেখো কিছুটা অংশ দেখো কালো হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে ওইটাই সূর্যগ্রহণ। আর বললে ওই কনক ধূম, আর ওই বললে না ব্রাহ্মণের চরণে কন্যাদান করতে হবে, তা রাধে, তোমার চরণের এক একটি নখ ব্রাহ্মণের মতন পবিত্র। আর প্রত্যেক নখেই আমি আমার মনরূপী কন্যা অনেকদিন আগেই দান করে দিয়েছি রাধে। তা বলি রাধে, আমাকে অমন করে বলো না। কাম শায়দ হাম সতকৈনি মগনা, কাম কুরবি তুহুরায়, কাম কুরবি তুহুরায়, কাম করবে করলা
নাহি ঠে আমার অঘরে চরণে নাহি গেরো রে গোবিন্দ দাস মুখ চা গোবিন্দ দাস মুখ তা রাধে চরণ ছাড়া করো নারায় চরণ ছাড়া করো আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো চরণে চরণ নিও চরণ ছাড়া করো ওই নারায় চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো তুমি ওই চরণে চরণ নিও চরণ ছাড়া করো নারায় শ্যামর বলিয়া চরণ নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ চাই হে গোবিন্দ দাস মুখ চাই হে গোবিন্দ দাস মুখ চাই তা রাধে তা এতক্ষণ ধরে অনেক তর্কাতর্কি হলো অনেক ঝগড়াঝাঁটি অনেক কিছু হলো কিন্তু আসল যে কাজের কথা তা কিন্তু কিছুই হলো না তা রাধে শোনো তা তোমরা যে এই যে এত দধি দুগ্ধ ঘিত ঘোল মথুরার হাটে যে বিক্রি করছো কিন্তু কংস রাজাকে তোমরা কিন্তু কোনোবার কিন্তু কর দাও না তাই আজকে আমি সেই কর আদায় করার জন্যই আজকে আমি এখানে এসেছি তা বলি রাধে তা তা তোমার ওই দধি দুগ্ধ ঘিত ঘোল তা তো আমি বিক্রি করতেই দেব না বরঞ্চ আমি নিজেই সব খেয়ে নেব কিন্তু রাধে আমি সমস্ত খেয়ে নেব বলে তোমরা এটি ভেবো না যে তোমাদেরকে কর দিতে হবে না কর কিন্তু তোমাদের দিতেই হবে তা রাধে কি আর বলি তা তোমার ওই মাথার থেকে শুরু করি তা তোমার মাথায় ওই যে সিন্দুর আর চোখে ওই যে কাজল এর জন্য কত দিতে হবে জানো শোনো বলি সীতার সিন্দুর আর নয়নের কাজল সীতার সিন্দুর আর নয়নের কাজল বলি সীতার সিন্দুর আর নয়নের কাজল সীতার সিন্দুর আর নয়নের কাজল বলি 2 লক্ষ দান তার মাগে গিরিধর আরে 2 লক্ষ দান মাগে মাগে দে শোনো রাধে তা তোমার ওই সিথায় সিন্দুর ওই যে মাথায় সিন্দুর আর চোখে ওই যে কাজল এর জন্য তোমাকে 2 লক্ষ টাকা দিতে হবে তখন রাধারানী বলছে কি বললে কানাই এই চোখে কাজল দিয়েছি বলে আর এই মাথায় সিন্দুর দিয়েছি বলে 2 লক্ষ টাকা দিতে হবে তখন রাধারানীর সমস্ত সখীগণ বলছে তা রাধে তা তুই এত চিন্তা কেন করছিস তা ওই 2 লক্ষ টাকা তুই কেন দিবি বলি ওই 2 লক্ষ টাকা তো তারাই দেবে বলি তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ্য যারা কৃষ্ণ চায় বিষয় চায় তারাই দেবে 2 লক্ষ কৃষ্ণ চায় বিষয় চায় তারা দেবে 2 লক্ষ হরে কৃষ্ণ চায় বিষয় চায় তারা দেবে 2 লক্ষ হরে কৃষ্ণ চায় বিষয় চায় তারা দেবে 2 লক্ষ তারা দেবে 2 লক্ষ বলি তারাই দেবে 2 লক্ষ বলি রাধে তোমার এই মাথার সিন্দুর আর এই চোখের জন্য তোমাকে 2 লক্ষ টাকা দিতে হবে তখন রাধারানীর সখীরা বলল যে 2 লক্ষ টাকা তারাই দেবে যারা কৃষ্ণ বিষয় দুটোই চায় তা আমরা কেন দেবো 2 লক্ষ টাকা তখন গোবিন্দ আমার বলল এই যে রাধে শোনো আরও আছে তা তোমার ওই গলায় ওই যে গজমতির হার আর ওই হৃদয়ে কাচলি এর জন্য কত দিতে হবে জানো শোনো হৃদয়ে কাচলি গলে গজমতি হার রাধে গজমতি হার তোমার হৃদয় কাজলে গলে গলাই গজমতি হাত গজমতি হাত তা রাধে শোনো 4 লক্ষ দান মাগে করিয়া বিচার
করিয়া বিচার। 4 লক্ষ দান মাগে করে আবে চার, করে আবে চার। তা রাধে শোনো, তা তোমার ওই হৃদয়ে কাচুলি আর ওই গলায় গজমতি হার, এর জন্য তোমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। তখন সমস্ত সখীগণ বলছে, আচ্ছা কানাই, আমাদের রাধে ওই ওই কাচুলি আর ওই গলায় গজমতি হারের জন্য তাকে 4 লক্ষ টাকা দিতে হবে? তা শোনো কানাই, ওই 4 লক্ষ টাকা আমরা তো দেবই না, কিন্তু কারা দেবে তা কিন্তু বলে দিতে পারি। বলি তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ, যাদের চারিদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ, যারা যাদের দিকে লক্ষ ধর্ম লক্ষ, আরে যার দিকে লক্ষ, যার দিকে লক্ষ, আরে তারাই দেবে 4 লক্ষ। শোনো কানাই, যাদের 4 দিকে লক্ষ্য, ওই ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য যারা কৃষ্ণের পুজো করে তারা 4 লক্ষ টাকা দেয় দিকে গিয়ে। কিন্তু কিন্তু আমরা তো কৃষ্ণ চরণ ছাড়া আর তো কিছু চাই না কানাই। তা আমরা ওই 4 লক্ষ টাকা কেন দেবো কানাই? তখন গোবিন্দ আমার বললেন, শোনো আরও আছে। তা তোমার ওই হাতে কঙ্কন আর ওই কোমরে যে কিনকিনি, এর জন্য কত দিতে হবে জানো? শোনো, করের কঙ্কন কোটির কিনকিনি, হরির ভগনায়ার কোটের বেঙ্গেনে, 8 লক্ষ দান তারো মাগে মহাদান। আর 5 লক্ষ দান মাগে মাগে মহাদানে। শোনো, তোমার ওই হাতে কঙ্কন আর ওই কোমরে যে কিনকিনি, এই দুটি বিষয়ের জন্য তোমাকে এত টাকা দিতে হবে। শুনলে? এইবার সমস্ত সখীগণ বলছে, তা কানাই, ওই 6 লক্ষ টাকা আমরা কেন দেবো? বলি তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ্য তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ্য তারাই দেবে 6 লক্ষ। শোনো, যাদের 6 দিকে লক্ষ্য, কানাই, আমাদের দেহে 6টি শত্রু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি শত্রুকে আমরা জয় করতে পেরেছি বলেই তো আমরা আজ তোমার দর্শনে এসেছি কানাই। তা এই 6টি শত্রুকে যারা জয় করতে পারেনি তারা 6 লক্ষ টাকা দেয় দিকে গিয়ে। কিন্তু আমরা তো এই 6টি শত্রুকে জয় করতে পেরেছি বলেই তো আজকে আমরা তোমার দর্শনে এসেছি কানাই। তখন গোবিন্দ আমার রেগে বলেন, এই যে ওই সমস্ত মন ভোলানো কথা বলে আমাকে কিন্তু কোনো লাভ নেই। আমি যখন কর নেব বলেছি তখন কিন্তু আমি কর নিয়েই ছাড়ব। তা বলি রাধে, তা তোমার ওই পায়ে যে আলতা আর ওই সুন্দর সুন্দর 2টি নূপুর, এর জন্য কত দিতে হবে জানো? শোনো, রঙ্গন আলোকা পায়ে রতন নূপুর, রাধে রতন নূপুর। আর রঙ্গন আলতা পায়ে অগণ রাধে কনয়ঙ্গ। শোনো, 8 লক্ষ দান মাগে দানের ঠাকুর, দানের ঠাকুর। আর 8 লক্ষ দান মাগে দানের ঠাকুর। শোনো রাধে, তা আমি যে এই যে এতগুলো কর বললাম, তা এই এতগুলো করের অঙ্ক কত তা তোমরা বলতে পারবে? আচ্ছা ছাড়ো। তখন সখীগণ বলছে,
তা কানাই, ওই যে তুমি বললে 8 লক্ষ টাকা দিতে হবে, তা ওই 8 লক্ষ টাকা তো আমরা দিতে পারবো না। শোনো কানাই, বলি তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ, যাদের অষ্টপাশে লক্ষ তারাই দেবে 8 লক্ষ। শোনো কানাই, যারা অষ্টপাশে বদ্ধ, এই যে আমাদের মনকে মায়া 8টি দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কি না, ওই যে 8টি দড়ি দিয়ে যারা বাধা পড়েছে তারা 8 লক্ষ টাকা দেয় দিগ্গে গিয়ে। ওই যে মান, কুল, শির, জাতি, অভিমান, ঘৃণা, লজ্জা, ভয়, এই 8টি দড়ি দিয়ে যারা বাধা পড়েছে তারা 8 লক্ষ টাকা দেয় দিগ্গে গিয়ে। কিন্তু আমরা তো প্রেমামৃত ও নামামৃতের মধ্যে ডুবে আছি কানাই, তা আমরা 8 লক্ষ টাকা কেন দেবো? তখন গোবিন্দ আমার বলল, এই যে এতগুলো কর বললাম, এই এতগুলো করের মোট অঙ্ক কত বলো তো? এই এতগুলো করের মোট অঙ্ক কত তা তোমরা গুনে পড়ে আমাকে সেই কর হাতে নাতে দাও, আমি সেই কর কংস রাজাকে গিয়ে দেবো। তা মায়েরা, আপনারা কেউ বলতে পারবেন এই এতগুলো কর যে বললাম, এই মোট করের অঙ্ক কত? চোখের কাজল আর মাথার সিন্দুরের জন্য 2 লক্ষ টাকা, গলায় গজমতির হার আর হৃদয়ে কাচলি এর জন্য 4 লক্ষ টাকা, আর হাতে কঙ্কন আর কোমরে কিঙ্কিনির জন্য হচ্ছে 6 লক্ষ টাকা, আর পায়ে আলতা আর ওই সুন্দর সুন্দর দামি সুন্দর সুন্দর নুপুর এর জন্য 8 লক্ষ টাকা। এই এতগুলো করের মোট হিসাব কত? আপনারা যে এতক্ষণ ধরে শুনছিলেন, আপনারা বলুন তো দেখি। আপনারা কেউ বলুন দেখি, কত কত? এমনি ভাবে গোবিন্দ রাধারানীকে জিজ্ঞাসা করছে, তা বলো এই এতগুলো কর যে বললাম, এতগুলো করের হিসাব দাও। তখন রাধারানী বলছেন, তা তো গুনিনি। তখন গোবিন্দ বলল, হ্যাঁ তা গুনবে কেন, ওই ঝগড়া করতে দাও, গাল দিতে দাও, তখন ঠিক আছে, ওইসব কর টর গোনার বেলায় কথা নেই না। শোনো, তা তোমার ওই মাথা থেকে পা পর্যন্ত মোট করের অঙ্ক হচ্ছে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা আমাকে কিন্তু দিতেই হবে। তখন সমস্ত সখীগণ ও রাধারানী বললেন, এই যে কানাই, তা ওই 20 লক্ষ টাকা তো আমরা দেব না, ওই 20 লক্ষ টাকা কারা দেবে জানো? বলি তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, যারা বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ আমাদের নাম অমৃত লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ তাদের করো দেবে, যারা বিষয় 20 লক্ষ তাদের করো, ওগো যারা বিষয় 20 লক্ষ তাদের করো, ওগো যারা বিষয় 20 লক্ষ তাদের করো নায়ক, বলি তারাই দেবে 20 লক্ষ। এই 20 লক্ষ টাকা অর্থাৎ 20 লক্ষ টাকা তারাই দেবে যারা বিষয় বিষের মধ্যে ডুবে আছে। কিন্তু আমরা তো প্রেমামৃত ও নামামৃতের মধ্যে ডুবে আছি কানাই, আমরা তো ওই বিষয় বিশেষ সন্ধান জানি না। তখন জ্ঞানদাস বলছেন, তাই জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা, তুমি মহাদানী তোমার ঠাকুর কোন জনা, তুমি মহাদানী তোমার ঠাকুর কোন জনা। এই যে কানাই, তখন রাধারানী ও তার সমস্ত সখীগণ বলছে, এই যে কানাই, তা তুমি তো মহাদানী, তুমি তো দানবীর কর্ণ, তা তোমার ঠাকুরকে? তখন গোবিন্দ আমার হেসে বলল, এই যে ওই সমস্ত মন ভোলানো কথা বলে আমাকে কিন্তু কোনো লাভ নেই, আমি যখন কর নেবো বলেছি তখন কিন্তু আমি কর নিয়েই ছাড়বো, আমি কিন্তু এক বাপ কা বেটা। তখন এইবার রাধারানী আমার কাতর স্বরে বললেন, তা বলি কানাই, তা আমার তো তোমাকে আর দেওয়ার মতো কিছু নেই কানাই, আমার নিজের বলে থাকলে পরে তবে তো তোমায় দিতাম কানাই, আমার তো নিজের বলে কিছু নেই। বলি কি দিব বধূ
ভাবি কি কি দেবকে দেব বধূ ওরে ভাবে বলি যেই ধন তোমায় দিব, বলি সেই ধন তুমি যে ধন তোমায় দেব সেই ধন তুমি শোনো কানাই, বলি আমার আপন বলতে আর কিছুই নাই গো। আমার আপন বলতে আর কিছু নাই গো। বধূ তুমি আমার, আমি তোমার, আমার আপন বলতে আর কিছুই নাই গো। ও বন্ধু তুমি আমার, আমি তোমার, আমার আপন বলতে আর কিছুই নাই গো। বধূ তুমি আমার, আমি তোমার, ওই রাঙা চরণ আমি করেছি সার। আরে তুমি আমাকে তোমার রাগা চরণ করে বধূ তুমি আমাকে রাগা চরণ করে তুমি আমাকে তোমার আপন বলতে আমার বধূ আর কে নাই গো। সখীরে, আমাদের যার জন্য এতটা দূর, এতটা পথ অতিক্রম করে আসা, এই সমস্ত দধি দুগ্ধ ঘৃতঘোল সমস্ত তার মুখে তুলে দে। দেখ দেখ দেখ, আমাদের কানাইয়ের মুখটা দেখ কেমন ঘেমে আছে দেখ। তা তোরা আর তর্কে যাস না, তা তোরা ওই সমস্ত দধি দুগ্ধ ঘৃতঘোল সমস্ত তার মুখেই তুলে দে। তা তোরা কিছু বলিস না গো, ঘামি আছে চাঁদ মুখ খানি। ওরা কিছু বলেছে না গো, আমি আছে চাঁদ মুখ খানি। এই তোরা দে দে পশরা আনি, জারি লাগি বিকি কিনি। তোরা দে দেবা ছড়ায়ানে যার লাগে বেগে কেনে বলি সেই খান ক্ষীর স্বর্ণ বনি ও চাঁদ এই শোন, এত বলি কৃষ্ণ মুখে ননি দিলাম মহাসুখে। আর এত বলে গহকে নদী দিলা রায় মুখে। এবার সখী দিল রায়ের বদনে, রাধা নাম শুনি যেন তিলাঞ্জলি দেয় মেন। কত গগরে গণ গেলাঞ্জলে গায়ে গো। এবার সখী দিল রায়ের বদনে,
ভোজন হইল তাই আচমন করিল তাই আরে ভজন হইল তার আজ মন করিল তার প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে আর প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে এই যে সখী সখী রে তা তোরা আর তর্কে যাস না ওই আর আমি ঘরে কিন্তু আর ফিরে যাব না আর তোরা রায়ের সাথে তর্কে যাস না শোন আমি আর কিন্তু ঘরে যাব না শোন আর আমি ঘরে ফিরে যাব না গো একেবারে আর আমি ঘরে ফিরে যাব না গো একেবারে যাদের কুলের ভয়ে তারাই যাক ঘরে আমার প্রাণ যদি ছেড়ে যাবে ঘরে গিয়া কি বা হবে ঘরে যেতে বলো না গো মোরে ঘরে যেতে বলো না গো গায়ে বেগে গোজো ডাগো হরে গায়ে গোজো ডাগো সখীরে আমি তোদেরকে আমার মনের কথা বলে দিই শোন এই গোবিন্দ আমি পেয়ে গেছি আর আমি কিছু চাই না তাই আর আমি ঘরে ফিরে যাব না গো একেবারে যাদের কুলের ভয়ে তারাই যাক ঘরে আমার প্রাণ যদি ছেড়ে যাবে ঘরে গিয়া কি বা হবে ঘরে যেতে বলো না গো মোরে এ ঘরে 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 শোন আর আমি ঘরে ফিরে যাব না তাই ঘরে যেতে বলো না গো মোরে ঘরে যেতে বলো না গো মোরে এত বলি মহা সুখে দুহু হ্যারে দুহু মুখে আরে এত বলি মহাসুখে হরে মুখে আনন্দ সাগর মাঝে ভাসে দুরূপ সুমাধুরী হেরিয়া নয়নে ভরি গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাস আর গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাসে এই যে ভক্তগণ মায়েরা এবং বাবারা যারা এতক্ষণ ধরে বসেছিলেন তাদের এতক্ষণের প্রতীক্ষার এই অবসান হলো কেমন ভাবে রাধা শ্যাম দোহাকার হইল মিলন রাধা শ্যাম গোপে হই